কেমন আছেন সবাই? ইনফিনিক্স কি নিয়ে আসছে বাজারে তা কি আপনারা জানেন? একবার ভাবুন তো, একটি ফোনে যদি থাকে 108 মেগাপিক্সেলের ওআইএস সাপোর্টেড ক্যামেরা, গেমিংয়ের জন্য 144 হার্জ রিফ্রেশ রেটের বিশাল অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের লেটেস্ট এবং পাওয়ারফুল ডাইমেনসিটি 8350 চিপসেট, আর সারাদিন ব্যবহারের জন্য 5500 mAh-এর বিশাল ব্যাটারি। হ্যাঁ, আমি কথা বলছি আপকামিং ইনফিনিক্স GT30 5G প্লাস নিয়ে। চলুন আজ আমরা এই ফোনটির প্রতিটি ফিচার বিস্তারিতভাবে জেনে নিই এবং সবশেষে আলোচনা করব এই ফোনটি আপনার জন্য ভালো হবে নাকি মন্দ। ফোনটির ডিজাইন নিয়ে এখনই বেশি কিছু বলার সুযোগ নেই, তবে এটি ডার্ক ফ্লেয়ার, ব্লেড হোয়াইট এবং শ্যাডো অ্যাশ এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। কিন্তু আসল চমক হল এর ডিসপ্লে সেকশনে। ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির একটি বিশাল অ্যামোলেড প্যানেল, যার রেজলিউশন 1224x2720 পিক্সেলস, আর গেমিং এবং স্ক্রোলিংকে স্মুথ করার জন্য এতে আছে 144 হার্জের হাই রিফ্রেশ রেট। সরাসরি সূর্যের আলোতেও ডিসপ্লে যাতে পরিষ্কার দেখা যায় তার জন্য থাকছে 1600 নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট। এক কথায় এই বাজেটে এমন ডিসপ্লে পাওয়া অসাধারণ। পারফরমেন্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের আপকামিং ডাইমেনসিটি 8350 আল্টিমেট চিপসেট, যা একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এর মানে আপনি শুধু দারুণ পারফরমেন্সই পাবেন না, ব্যাটারি ব্যাকআপও হবে অনেক ভালো। এর সাথে থাকছে 8GB বা 12GB র্যাম এবং 256GB বা 512GBর বিশাল স্টোরেজ। আর সফটওয়্যার হিসেবে আপনি পাচ্ছেন একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 15। এবার আসি আরেকটি হাইলাইটেড ফিচার, ক্যামেরায়। পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এর মেন সেন্সরটি হল 108 মেগাপিক্সেলের, যার সাথে থাকছে OIS। এর মানে হলো ছবি তোলার সময় আপনার হাত একটু কাঁপলেও ছবি আসবে একদম স্টেবল এবং শার্প। সাথে একটি 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। আপনি ফোন দিয়ে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়েও আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। সারাদিনের পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করতে এতে দেওয়া হয়েছে 5500 mAh-এর বিশাল একটি ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এতে লেটেস্ট ব্লুটুথ 5.4, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, NFC, GPS এবং প্রায় সকল প্রয়োজনীয় 5G ব্যান্ড সাপোর্ট রয়েছে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে আরও শিরোপা করতে এতে স্টেরিও স্পিকারও দেওয়া হয়েছে। চলুন এবার এক নজরে দেখে নিই এই ফোনের ভালো দিক এবং কিছু ভাবনার বিষয়। এই ফোনের ভালো দিকগুলো হলো এর দুর্দান্ত 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যাতে 144 হার্জ রিফ্রেশ রেট আছে, OIS সহ শক্তিশালী 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং পাওয়ারফুল মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট, দীর্ঘ সময় ব্যবহারের জন্য 5500 mAh-এর বিশাল ব্যাটারি, প্রচুর র্যাম ও স্টোরেজ অপশন এবং চমৎকার সাউন্ডের জন্য স্টেরিও স্পিকার। কিছু ভাবনার বিষয়ও আছে। ফোনে 3.5mm হেডফোন জ্যাক নেই, এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে কিনা তা জানানো হয়নি, এবং চার্জিং স্পিড কত ওয়াটের হবে সেটাও এখনও নিশ্চিত হয়নি। তাহলে ফোনটি কাদের কেনা উচিত? আপনি যদি একজন গেমার হন অথবা ফোনে প্রচুর সিনেমা দেখেন, তাহলে এর 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে আপনার জন্য দারুণ হবে। যারা ভালো ক্যামেরা চান এবং বাজেটের মধ্যে শক্তিশালী পারফরমেন্স খোঁজেন, তাদের জন্য এটি একটি সেরা পছন্দ হতে পারে। কিন্তু আপনার যদি হেডফোন জ্যাক খুব জরুরি হয় অথবা আপনি যদি খুব ফাস্ট চার্জিংয়ের ফোন খুঁজে থাকেন, তাহলে অফিসিয়াল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করাই ভালো হবে। এর অফিসিয়াল দাম এখনও ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি বাংলাদেশের বাজারে একটি মিড রেঞ্জ কিলার হিসেবে আসবে এবং দাম খুবই প্রতিযোগিতামূলক হবে। ফোনটি 2025 সালের আগস্ট মাসে বিশ্বব্যাপী লঞ্চ হওয়ার কথা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপকামিং ইনফিনিক্স GT30 5G প্লাস নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। স্পেসিফিকেশন দেখে ফোনটিকে আপনার কেমন লাগলো? আপনি কি ফোনের জন্য অপেক্ষা করবেন? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও টেক রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।